প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আজ কিন্তু একদম অন্য সময়ে একটা ভিডিও পোস্ট করছি। আমি বৃষ্টির জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। এই ভিডিওটা আমি করেছিলাম আমার নিজের বাড়ির জন্য, এই খিচুড়িটা। তো সেটাই ভাবলাম আমি তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করি, যাতে তোমরা এই সুন্দর ওয়েদারে এটা বানিয়ে খেতে পারো। খিচুড়ির অনেক রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে থাকছে পুরো 1 থেকে 100, মানে কোনো এজ লিমিট নেই, সবাই খেতে পারো। ভীষণ হেলদি টেস্টি একটা খিচুড়ি, খুব ইজি হয়ে যাবে, খুব সহজে তোমরা বানাতে পারবে। তার জন্য আমি এখানে চাল নিয়েছি, একটা নিয়েছি যেরকম নর্মাল চাল ঘরে খাও সেই চালটা, তার সাথে কিছুটা আতপ চাল, দেখতেই পারলে আমি কিন্তু 1 কাপ নিয়েছি। আর নিয়েছি মসুর ডাল। এই খিচুড়িটা খেলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নেই, যাদের না ডাল খেলে একটু প্রবলেম আছে তারা ছাড়া। তো তার জন্য আমি প্রথমে প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিয়েছি এবং এখানে ফোড়ন দেব কিন্তু আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব সুন্দর করে গন্ধ বেরোলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এর সঙ্গে আমি লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি। খুবই হালকা, কোনো রকম মশলা ছাড়া এটা খেতে এত ভালো হয়। তোমরা এটা বানিয়ে খাবে, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো খিচুড়ি বলতেই আমরা যেটা বুঝি অনেকটা পরিমাণ মশলা, ঘি, এগুলো কিন্তু কিছুই লাগবে না এই খিচুড়িটায়। এরপরে আমি এক এক করে সবজি অ্যাড করছি। দিয়ে দিলাম কিছু টমেটো, আলু, কুমড়ো, তোমরা চাইলে গাজর দিতে পারো, বিনস দিতে পারো, আর দিচ্ছি সয়াবিন। সয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা চিপে ফেলে দিয়ে আমি এখানে অ্যাড করলাম। এবারে এটাকে 2 মিনিট হালকা ভাজা করে নেব। এবং হাতে কিন্তু খুব কম সময় থাকলেও যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারো, সকালে বা রাত্রে। বাচ্চাদের জন্য এটা ভীষণ ভালো এবং সকলের জন্য এটা ভালো। এরপরে একটু ভাজা করে কিন্তু আমি এর মধ্যে চাল আর ডালটাকে অ্যাড করে দেব। দিয়ে এটাকেও আরও 2 মিনিট আমি একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে এটা সবজির সাথে মশলার সাথে মিশে গেলে তাহলেই কিন্তু এই রান্নাটা খুব ইজি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করব এবং দিয়ে দেবো আমি কিছুটা চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে, দিলে অবশ্যই একটু ভালো হবে। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো আমি প্রয়োজন মতন। এখানে নির্দিষ্ট মাপের কোনো ব্যাপার নেই, এটা একটু পাতলা রাখতে চাইছি আমি খিচুড়িটা, তার জন্য মোটামুটি জল এখানে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, দেখেই এটা আন্দাজ করে নাও। এবারে এটাকে কিন্তু একটা সিটি দিয়ে নিতে হবে। আর উপর থেকে দিয়ে নেব আমি ফ্রোজেন মটরশুঁটি। এটা আমার কাছে ছিল, তোমাদের কাছে রেগুলার যেটা পাওয়া যায় সেটা থাকলেই তোমরা দিয়ে দিতে পারবে। আর দিয়ে দিলাম আমি এখানে ধনে পাতা কুচানো, উপরে একটুখানি সুন্দর গন্ধ হওয়ার জন্য। এবারে কিন্তু আমি হাই ফ্লেমে একটা মাত্র সিটি দিয়ে নেব। এখানে কিন্তু একটা বিষয় বলার আছে, দেখতেই পাচ্ছ এখানে সিটিটা হচ্ছে। তোমরা খিচুড়িটা একদম একটু শক্ত শক্ত চাও, মানে চালটা বোঝা যাবে এরকম চাইলে কিন্তু একটা সিটি, জোরে একটা সিটি দিয়ে তারপরে কিন্তু প্রেশারটা বের করে দিতে হবে, দিয়ে ঢাকনাটা খুলে নিতে হবে। আর যদি চাও আরও একটু নরম বা একটু গলা গলা খিচুড়ি, তাহলে কিন্তু এই প্রেশারটা আমরা বের করব না, একটা সিটি দিয়ে প্রেশার কুকারটাকে আমরা রেখে দেব। ঠান্ডা হলে খুলবো, তাহলেই কিন্তু আর একটু নরম হয়ে যাবে। তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। ভীষণ সহজেই খিচুড়ি তোমরা চাইলে আজকেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করতেই পারো তোমরা। তো দেখা হবে আমার নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।